আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন রেজালার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুব সহজে ও হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের রেজালাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। রেজালা রান্না করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান নিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ নর্মাল রান্নার তেল নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। এই রেজালার অন্যতম একটা প্রধান উপাদান হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নিলে পেঁয়াজটা দেখবেন আস্তে আস্তে এরকম একটু গোল্ডেন কালার হয়ে আসছে। যখন পেঁয়াজটা এরকম একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়ে পেঁয়াজগুলোকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তার কালারটা কখনো খুব বেশি গাঢ় করে ফেলতে যাবেন না, এতে করে বেরেস্তাটা খেতে তিতা লাগবে। এখন একই তেলের মধ্যে অ্যাড করছি 3 টুকরো দারচিনি, 4টি এলাচ মাথাটা ফাটিয়ে দিয়েছি, 7-8টা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, আর লবঙ্গ অ্যাড করছি 4-5টার মতো, সাথে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর মতো বের হতে পারবে। অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। রেজালাতে কিন্তু পেঁয়াজ আর তেলটা একটু বেশিই লাগে, তারপরেও আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। এখন আদা রসুনের পেস্টটাকেও একটুখানি ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে এটা চলে যাবে। আদা রসুনের পেস্টটাকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। যেহেতু এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, তাই পানিটা না দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে। পানিটাকে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। এখন সব মশলাগুলোকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খাসির মাংস। এখানে আমি 1 কেজির মতো খাসির মাংস নিয়েছি, আর মাংসটা কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর একটু চর্বি সহ মাংসই ব্যবহার করছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কষিয়ে নেওয়া মশলার মধ্যে মাংসটাকে অ্যাড করে দিলাম। এখন মাংসটাকে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা আমি আপনাদেরকে খাসির মাংস দিয়ে করে দেখাচ্ছি, তবে আপনারা কিন্তু এই একই রেসিপি ফলো করে গরু অথবা মুরগি দিয়েও রেজালা তৈরি করতে পারবেন। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব 10 থেকে 12 মিনিটের মতো, আর চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখবো। মাংসটা এদিকে রান্না হতে থাক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেজালার জন্য যে স্পেশাল একটা মশলা তৈরি করতে হবে সেটা। শুরুতে একটা ব্লেন্ডারের জার নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা। আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু 1/3 কাপ পেঁয়াজের বেরেস্তা তৈরি করা হয়েছে, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম 7-8টার মতো, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো জয়ত্রী। আমি কিন্তু এখানে খুব ছোট সাইজের 1 টুকরো জয়ত্রী নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জয়ফল। একটা জয়ফল থেকে সামান্য একটুখানি ভেঙে আমি এই রান্নাটাতে ব্যবহার করছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। এখন আমি ব্লেন্ডারের জারের মুখটা ভালো করে লাগিয়ে নিয়ে মশলাগুলোকে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। আমি সব কিছুকে একবার ব্লেন্ড করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, কারণ এটা একটু পরে ব্যবহার করতে হবে। চলে যাচ্ছি মাংসটার কাছে।
দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু বেশ কিছু পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি অ্যাড করিনি, এই পানিটা পুরোটাই মাংস থেকে বের হয়েছে। মাংসটাকে একবার একটু ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মাংসটা রান্না করে নিচ্ছি। আর অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। এখন কিন্তু মাংসটা থেকে যে পানিটা বের হয়েছিল সেটা একেবারে শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে। পানিটা শুকাতে আমার সময় লেগেছে 12 থেকে 15 মিনিটের মতো। আর মাংসগুলো কিন্তু এতক্ষণে প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, অর্থাৎ এখানে মোট 1.5 কাপ পরিমাণ আমি লিকুইড ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করতে পারেন, লিকুইড দুধটা স্কিপ করতে পারেন, তবে দিলে রেজালার কালারটা অনেক বেশি ভালো আসে। আর আমার আজকের এই রেজালাটা রান্না করতে মোট 1.5 কাপ পরিমাণই লিকুইড লেগেছে, কারণ আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল। তবে আপনাদের লিকুইডের পরিমাণটা একটু কম বা বেশি লাগতে পারে, কারণ এটা পুরোটাই নির্ভর করছে মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে তার উপর। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কমিয়ে রান্না করে নিচ্ছি আরও 10 থেকে 12 মিনিটের মতো। ফিরে আসছি আরও 10-12 মিনিট পর। মাংসটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও দেখতে পাচ্ছেন মোটামুটি টেনে এসেছে। রেজালা কিন্তু একটু মাখো মাখো হয়, খুব বেশি ঝোল ঝোল হয় না। এখন আমি এর মধ্যে ব্যবহার করছি আগে থেকে যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। এই পেস্টটাই কিন্তু রেজালাটাতে একেবারে বিয়েবাড়ির রেজালার মতো একটা টেস্ট এনে দিবে। এখন এই ব্লেন্ডারের জারটা একটুখানি ধুয়ে পানিটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করছি 6-7টার মতো আলু বোখারা, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। 4-5টার মতো আস্ত কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। আর এই কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছুকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কমিয়ে রান্না করে নিব আরও 6 থেকে 7 মিনিটের মতো। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 6-7 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসটা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর রেজালার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি এখন রেজালাটাকে নামিয়ে আপনাদেরকে গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ লেগেছে। দেখলেনই তো কত সহজে রান্না করে ফেলা যায় একদম বিয়েবাড়ির স্বাদে রেজালা। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সবগুলো ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।